হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা লিস্ট নিয়ে আরো বেশি কথা বলবো। সো আগের ভিডিওতে আমরা বেসিক লিস্ট দেখেছিলাম, যেখানে কিভাবে লিস্ট বানাতে হয় এবং কিভাবে লিস্টের ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা লিস্টকে কিভাবে কোনো ভ্যালু অ্যাপেন্ড করতে হয় বা অ্যাড করতে হয়, কোনো ভ্যালুকে কিভাবে রিমুভ করতে হয়, অথবা লিস্টকে কিভাবে স্লাইসিং করতে হয়, এই সবগুলো আমরা দেখব। তো লিস্ট লেখার নিয়ম হচ্ছে, প্রথমে একটি ভেরিয়েবলের নেম লিখতে হয়। সাপোজ আমি লিখলাম my underscore list equal, সাপোজ এখানে আমি একটি র্যান্ডম লিস্ট অ্যাড করছি 1 2 5.5 সরি 5.5 মহৎ CoderHobo। ওকে, এখন যদি আমি লিস্টকে প্রিন্ট করি, তাহলে যদি আমি রান করি, এখানে আমাদের লিস্টটি প্রিন্ট হচ্ছে। এখন আমরা এই লিস্টের ভেতরে নতুন একটি ভ্যালুকে অ্যাপেন্ড করব বা অ্যাড করব। সো লিস্টে কোনো ভ্যালুকে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা দুটি ফাংশন বেসিক্যালি ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে অ্যাপেন্ড ফাংশন এবং আরেকটা হচ্ছে ইনসার্ট ফাংশন। সো যদি আমরা অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করি, তাহলে আমরা যে ভ্যালুটি অ্যাড করব সেই ভ্যালুটি লিস্টের ঠিক লাস্টে এসে যোগ হবে। যেমন যদি আমি এখানে এই লিস্টকে প্রিন্ট করার আগে এভাবে করি my underscore list ডট অ্যাপেন্ড ফাংশনকে কল করি, এবং এইখানে যদি আমরা কোনো একটি ভ্যালু দিই, ফর এক্সাম্পল আমরা এখানে ট্রু দিলাম, যে এখানে আমাদের যে লিস্ট আছে my underscore list ডট এখানে অ্যাপেন্ড ফাংশন দিয়েছি এবং এর ভেতরে যে ভ্যালুটা আমরা অ্যাড করতে চাই সেই ভ্যালুটা দিলাম। এখন আমাদের অবশ্যই ফাইলটি সেভ করে নিতে হবে। তারপর যদি ফাইলটি রান করি, দেখুন এখানে লাস্টে এসে আমাদের ট্রু অ্যাড হয়েছে। সো বেসিক্যালি অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে আমরা যে ভ্যালুটিকে অ্যাড করব সেটি এই লিস্টের একদম লাস্টে এসে যোগ হবে। যদি আমি লাইনটিকে ডুপ্লিকেট করে আরেকটি ভ্যালু লিখি, জাস্ট ফলস লিখে দিই, এখন যদি আমি রান করি, এক্স্যাক্টলি দেখুন আমাদের লাস্টে এসে যোগ হয়েছে। তো যদি আমি আবার রান করি এবং এখানে যদি আমি 10 লিখি, দেখুন এই এক্স্যাক্টলি আমাদের লাস্টে অ্যাড হচ্ছে। সো অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে যখন আমরা কোনো ভ্যালুকে অ্যাড করব, প্রতিবারই লিস্টের লাস্টে এসে অ্যাড হবে। এখন কেমন হবে যদি আমি চাই এই যে 5.5 এবং মহৎ আছে এর মাঝখানে আমি সাপোজ ধরেন আমি 7 অ্যাড করতে চাই, তাহলে কি করব? তো যখন আপনি দেখবেন এরকম কোনো সিচুয়েশন আসবে, তখন আপনাকে ইনসার্ট ফাংশন ব্যবহার করতে হবে। লাইনগুলোকে কমেন্ট করে রাখি। এখন যদি আমি ফাইলটিকে রান করি, আমাদের আগে যে লিস্ট ছিল সেটাই প্রিন্ট করছে। এই যে দেখুন আমাদের আগে যে লিস্ট ছিল সেটাই প্রিন্ট করছে। এখন আমি চাচ্ছি এই 5.5 এবং এই মহতের মাঝখানে 7 কে অ্যাড করতে। তো এর জন্য আমাদের যে ফাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ফাংশন। যেমন my underscore list ডট ইনসার্ট, এই ইনসার্ট ফাংশন। এখন এইখানে ইনসার্ট ফাংশনের ভেতরে দুটি ভ্যালু যাবে। বেসিক্যালি দেখুন যখন আমি লেখার পর এই যে এখানে একটি বক্স শো করছে, সো আন্ডারস্কোর আন্ডারস্কোর ইন্ডেক্স যাবে এবং এখানে যে কোনো একটি অবজেক্ট যাবে। মানে বেসিক্যালি আমাদের এখানে দুটি ভ্যালু দিতে হবে, যে কোন ইন্ডেক্সে যাবে এবং কি ভ্যালু যাবে। তো ইন্ডেক্স কি হবে, আমি আগেই বলেছিলাম প্রোগ্রামিং এ কাউন্ট শুরু হয় 0 থেকে। সো এটার কাউন্ট 0 1 2 3, তার মানে এর মাঝখানে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমাদের ইন্ডেক্স কত হবে 3, এবং আমরা কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছি 7। এখন যদি আমি ফাইলটিকে রান করি, দেখুন এইখানে আমাদের 1 to 5.5 এর পর 7 প্রিন্ট করছে, তারপর কিন্তু মহৎ প্রিন্ট করছে। মানে আমরা এখন এই যে 0 1 2 এবং 3 তম ইন্ডেক্সে আগে মহৎ ছিল, বাট এটা শিফট হয়ে একটু রাইট সাইডে চলে গিয়েছে এবং 3 জায়গায় এখন 7 এসে যোগ হয়েছে। তোমরা বেসিক্যালি এইভাবে দুটি ফাংশনের মাধ্যমে লিস্টের ভেতরে যে কোনো ভ্যালুকে অ্যাড করতে পারি। এখন লিস্টের ভেতর থেকে যে কোনো ভ্যালুকে রিমুভ করার জন্য আমাদের দুটি অপশন আছে। স্যার বেশি অপশন আছে, বাট আপাতত আমি দুটি অপশন দেখাবো। যদি আমি ফাইলটিকে রান করি, আমাদের আগের লিস্টটি প্রিন্ট করছে। বাট যদি আমি এখানে my underscore list ডট পপ ব্যবহার করি, দেন ফাইলটিকে সেভ করে যদি রান করি, দেখুন এইখানে আগে কি প্রিন্ট করেছিল 1 2 5.5 মহৎ, তারপর CoderHobo। বাট পরেরটা কি প্রিন্ট করেছে 1 2 5.5 এবং মহৎ, এবং লাস্ট থেকে যে ভ্যালু ছিল CoderHobo সেটি কিন্তু আর শো করছে না। তো এরপরে যদি আমি এই লাইনকে আবার কপি করে পেস্ট করি, এখন যদি আমি ফাইলটিকে আবার রান করি, দেখুন উপরে কিন্তু এই যে প্রথমে পপ হওয়ার কারণে CoderHobo রিমুভ হয়েছে, যার কারণে পরে এই যে এতটুকু শো করছে, এবং এরপরে এসে আবার যেহেতু পপ ব্যবহার করেছি, লাস্ট থেকে মহৎ রিমুভ হয়ে যাচ্ছে এবং এইখানে এই যে 1 2 এবং 5.5 শো করছে।
মানে বেসিক্যালি আমরা যখন এই ফাংশনের সাথে পপ ফাংশনকে রান করব, মানে যে লিস্টের সাথে যখন আমরা ফাংশনকে কল করব পপ ফাংশন, তখন আমাদের লিস্ট থেকে লাস্ট একটি একটি করে ভ্যালু রিমুভ হয়ে যাবে। এবং আমরা যে প্রতিবার এইভাবে করে রিমুভ করব এমন না, আমরা এই পপের মাধ্যমে নির্দিষ্ট ভ্যালুকেও রিমুভ করতে পারি। যেমন যদি আমি এখানে my_list.pop ব্যবহার করে এবং এখানে যদি আমি সাপোজ 2 ব্যবহার করি, দেন যদি আমি লিস্টকে প্রিন্ট করি মাই লিস্ট, এখন যদি আমি ফাইলটিকে রান করি, দেখুন এখানে কি হয়েছে। সো আমাদের এখানে আমি 2 দিয়েছি, বাট এই 2 কিন্তু রিমুভ হয়নি, রিমুভ হয়েছে 5.5। এর কারণ কি, এইখানে পপের মাধ্যমে আমাদের ইন্ডেক্স দিতে হয় যে কোন ইন্ডেক্সকে আমরা রিমুভ করতে চাই। সো এটা ইন্ডেক্স 0, 1, 2, যার কারণে দেখুন এখানে 5.5 রিমুভ হয়েছে এবং এর পরের বাকি এলিমেন্টগুলো শো করছে। সো আমরা পপের মাধ্যমে ডিরেক্টলি লাস্ট থেকে রিমুভ করতে পারি অথবা ইন্ডেক্স দিয়েও রিমুভ করতে পারি। আবার আমরা চাইলে এখানে আরেকটা মেথড আছে, সেটি হচ্ছে রিমুভ মেথড ডট রিমুভ। এর ভেতরে আমাদেরকে ভ্যালু দিতে হবে যে আমরা কোন ভ্যালুকে রিমুভ করতে চাই। এখন যদি আমি 2 দেই, আগের বার কি রিমুভ হয়েছিল 5.5, বাট এবার রিমুভের মাধ্যমে আমরা আর ইন্ডেক্স দেব না, আমরা ডিরেক্টলি ভ্যালু দিব। সো আমরা যেহেতু 2 রিমুভ করতে চাই, যার কারণে আমরা 2 দিয়েছি এবং এখানে দেখুন 2 রিমুভ হয়েছে এবং 5.5 শো করছে। সো ডট পপের মাধ্যমে আমাদের ইন্ডেক্স দিয়ে রিমুভ করতে হয় এবং রিমুভের মাধ্যমে আমরা এই যে ভ্যালু আছে এক্স্যাক্টলি সেই ভ্যালুগুলোকে রিমুভ করতে চাই। এবং ডট পপ জাস্ট যদি লিখি তাহলে লাস্ট থেকে একটি একটি করে ভ্যালু রিমুভ হতে থাকবে। সো এটা ছিল বেসিক্যালি লিস্টকে কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয়। এখন যদি আমরা লিস্টের কোনো একটি ভ্যালুকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। সো প্রথমে আমরা মাই লিস্ট, তারপর কোন ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করতে চাই। সাপোজ ধরেন আমরা 0 ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করতে চাই, মানে এখানে 1 আছে, এখানে আমি 10 করতে চাই। সো এর ইন্ডেক্স কত হবে 0। দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা জাস্ট ভ্যালুটাকে যদি চেঞ্জ করে দেই তাহলে এই লিস্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখন ফাইলটিকে রান করলে দেখুন প্রথমে 0 ছিল, 1 ছিল, 1 এর পরিবর্তে এখন 10 শো করছে, কারণ আমি 0তম ইন্ডেক্সে ভ্যালুটাকে চেঞ্জ করেছি। এবং যদি আমি এখানে 0 পরিবর্তে 1 লিখি তাহলে দেখুন এই যে এখানে 2 ছিল, এখন 2 এর পরিবর্তে 10 প্রিন্ট করছে। সো আমরা চাইলে এভাবে যে কোনো লিস্টের ভিতরে কোনো একটি ভ্যালুকে ইন্ডেক্স ওয়াইজ চেঞ্জ করে দিতে পারি। ওকে, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবো পরের ভিডিওতে। ধন্যবাদ।